মাধবে অহেতুকি করুণায় বঙ্গবসুন্ধরার খুঁটি কাটা দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গণ শ্রী অঙ্গনে ষষ্ঠ বর্ষীয় তৃতীয় দিবস ব্যাপী সর্ববেদান্বিত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতীয় ভক্তি যজ্ঞে যে পরম আয়োজন, সেই আয়োজনে আজ তৃতীয় বা বিশ্রাম দিবস হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল ভবন পদারবিন্দে পরাধ কোটি দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যগণ মহতি অনুভব ভেদ্য ভাগবত আচার্যগণের শ্রীমুখে শ্রী শ্রী হরিকথা শ্রী ভগবানের নাম রূপ লীলা আপনাদের হৃদয়ে অমৃত সিঞ্চন করেছেন ভরিধর দানে। সেই পূর্ববর্তী সকল ভাগবত আচার্যের চরণ বন্দনা করব। তাদের রেখে যাওয়া ফেলানো উচ্ছিষ্ট সম্বল করে দুটি কথার প্রস্তাবনা সাক্ষাৎকার। সমাগত সকল গৌরীয় বৈষ্ণবগণ, গৌরীয় বৈষ্ণবগণ, ভক্তজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। বলিয়া নেশ তে প্রশ্ন কৃত লোকহিতম নিরিপ। দেখুন, দুগ্ধ সাত্ত্বিক উৎকৃষ্ট বলকারক বস্তু, কিন্তু দুগ্ধ দিয়ে কি প্রদীপ জ্বালানো যায়? গোমাতার দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় কি? না। আপনি 2-5 মণ দুগ্ধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করতে পারবেন না। প্রদীপ প্রজ্বলনের জন্য ঘৃত প্রয়োজন। তো 5 মণ 2 মণ দুগ্ধ নয়, 2 কেজি দুধ থেকে যদি 1 তোলা ঘি আপনি পরিক্রিয়াজাত করতে পারেন, সেই ঘিয়ের দ্বারাই তখন প্রদীপ প্রজ্বলিত হয়। ঘি কি দুগ্ধ ছাড়া অন্য বস্তুতে হয়? দুগ্ধ তত্ত্ব থেকে ঘৃত পরিক্রিয়াজাত হয়ে ঘৃত হয়, কিন্তু ওই দুগ্ধ দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে না। ওই দুগ্ধটা অম্লযোগে দধি বা ঘোল করে মন্থন ক্রিয়ার দ্বারা যে উৎকৃষ্ট আস্বাদ্য কোমল মাখন উঠবে, ওই মাখনে অল্প একটু অগ্নির তাপ দ্বারা যে দেহ আয়ুবর্ধনাং ঘৃত হবে, ঘৃত দিয়েই প্রদীপ জ্বালানো যাবে। 2 মণ দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে না। তেমনি যার জীবনে তত্ত্ব জিজ্ঞাসা নেই এবং তত্ত্ব ভাগবতীয় জিজ্ঞাসার দ্বারা যার জীবনে ভজন সাধুসঙ্গ ভগবত উপাসনা নাই, এক কথায় ভজন নাই, তার জীবনে প্রেমের প্রদীপ ভক্তির প্রদীপ জ্বলতে পারে না। দুগ্ধ থেকে ঘৃত চায়, ঘৃত দিয়েই প্রজ্বলিত প্রদীপ শিখা জ্বালাতে হবে, তবে অন্ধকার দূর হবে।
তেমনি ভগবত ভজনের দ্বারা, তত্ত্ব অনুসন্ধানের দ্বারা আমাদের অন্ধকার অবিদ্যা দূর করে প্রেমের প্রদীপ জ্বালাতে হবে। দুধ তো আর এমনি এমনি ঘৃত হবে না, কিছু পরিক্রিয়া চাই। তেমনি ভজন চাই। তত্ত্ব জিজ্ঞাসার জন্য বেঁচে থাকতে হবে আমাদের। শাস্ত্র এমন বলেনি যে অর্থের জন্য বাঁচো, সংসারের জন্য বাঁচো, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা মান সম্মানের জন্য বাঁচো, এমন বলেনি। বলেছেন তত্ত্বের জন্য বাঁচো, ঈশ্বরকে প্রাপ্তির জন্য, তত্ত্বকে জানার জন্য বেঁচে থাকা। তো সেই তত্ত্ব অনুসন্ধান আমরা করি তো। এই জন্য শ্রী পরীক্ষিত মহারাজের এমন একটি প্রশ্ন যে আসন্ন মৃত্যু উন্মুখ জীবের কর্তব্য করণীয় কি, এই প্রশ্নটা শুনে শ্রী পরীক্ষিত মহারাজের এই রাজনের এই প্রশ্ন শুনে পরমহংস কুলতিলক মায়ামুক্ত আজন্ম ব্রহ্মচারী তিনি বলছেন যে এটা লোকভৃত নিপ। আপনি প্রশ্নটা শুধু আপনার নয়, প্রতিটি জীবের এই প্রশ্নের জানা প্রয়োজন। প্রতিটি জীবের এই প্রশ্নের মধ্যে কল্যাণ নিহিত আছে। প্রশ্নটি হলো যে মৃত্যু উন্মুখ জীবের কর্তব্য বা করণীয়। এ প্রশ্ন আমরা অনেকবার শুনেছি। আচার্য ভাগবত প্রবক্তাগণ আমাদের শুনিয়েছেন। পুনরায় উল্লেখ করছি এই কারণে যে আমাদের নিজের আত্মকল্যাণের জন্য, নিজের উদ্ধারের জন্য আমাদের এই প্রশ্ন জানা দরকার। আর এই তত্ত্ব প্রশ্ন না জানলে আমাদের আত্মকল্যাণ, আমাদের উদ্ধার হবে না। দেখুন, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ এই যে কর্মবন্ধন বা প্রারব্ধ কর্মের অনুশাসন, তুলে নিয়ে যান, অন্য জায়গায় নিয়ে যান, ঘুরে আসুন। এই যে প্রারব্ধ কর্মের নিদারুণ অভিশাপ, এর থেকে নিরোধ হতে গেলে, এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের তত্ত্ব জানা চাই। जो ব্যক্তি তত্ত্ব, তো ভগবান বলছেন তত্ত্ব তো জানো। তো সেই তত্ত্বটা কি? প্রহ্লাদ মহারাজ বললেন আমাদের এই সংসার অন্ধ মৃত্যু কূপ। ভক্তরা প্রহ্লাদ বলছেন আমাদের সংসারটা কি? অন্ধ মৃত্যু কূপ। অর্থাৎ আমাদের সংসারটা মৃত্যুর একটি কূপ। এখানে আমরা যারা এসেছি সকলকেই এই কূপে, অর্থাৎ মৃত্যুময় কূপে কাল আমাদের কবলিত করেছে, মৃত্যু আমাদের কবলিত করেছে। এবং এই সংসারে প্রহ্লাদ মহারাজ বললেন বড় স্বার্থ এবং আত্মসুখ প্রবঞ্চনার জায়গা হলো আমাদের এই সংসার। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। বলছেন বড় স্বার্থ এবং আত্মপ্রবঞ্চনাময় আমাদের সংসার। মায়ার পর্দা আমাদের চোখের সামনে, এই জন্য আমরা এটা বুঝতে পারি না। সংসার আমাদের ভালো লাগে, সংসারে আমরা চিরকাল সুখের অনুসন্ধান করি, সংসারকে আঁকড়ে ধরেই আমরা সংসারে সর্বোচ্চ সুখ আনন্দ পেতে চাই। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন না, সংসার অন্ধ মৃত্যু কূপ। শব্দটা বারবার বলছি এই কারণে যে আমাদের সংসারে ভ্রান্তি যায় না। দুর্তেজ্য মায়া, বহিরঙ্গা মায়া সংসারকে সুখের দেখায়, সংসারকে ভোগ সুখ আনন্দের দেখায়, অথচ সংসার আনন্দের নয়, সুখের নয়। সংসার দুঃখালয়ম। দেখি না কেন জানেন? এটি ক্ষুধার্ত কিশোর ছেলে মেলাতে গেছেন 20 টাকা নিয়ে একটা আম কিনতে। ক্ষুধার্ত এই কিশোরটি 20 টাকা দিয়ে একটা আম কিনে এনে
বাজারের বস্তু ধুয়ে পেতে হয়, ধুতে গিয়ে দেখে রং উঠে গেছে, ওটা মাটিতে রং করা একটা আম। সেই মাটিতে রং করা আমটা ফিরিয়ে নিয়ে বলছেন, আপনি নকল আম কেন দিয়েছেন? তো দোকানদার বলছেন, এখানে সাইনবোর্ডে বড় বড় হরফে কি লেখা রয়েছে পড়ো। লেখা রয়েছে এটা নকল ফলের দোকান। এখানে লেখা রয়েছে এটা নকল ফলের দোকান। মাটিকে রং করে এখানে আমের রূপ দেয়া হয়েছে। তুমি তো পড়োনি, তুমি তো জানতে চাওনি, তুমি রস পাবে বলে ক্ষুধা নিবৃত্তির জন্য আম ভেবে কিনে নিয়ে গেছো। আমরাও তদ্রূপ সংসারটার এই রঙিন স্বপ্ন কল্পনাময় দেখে মনে করেছি সংসার আমার সবই, সংসারেই সুখ, সংসারেই আনন্দ, সংসার আমার প্রাপ্তির জায়গা। কিন্তু ভগবান বলে দিয়েছেন সংসার দুঃখালয়। প্রহ্লাদ মহারাজ বলছেন এই সংসার অন্ধ মৃত্যু কূপ, এই কূপে সবাইকে মৃত্যুবরণ করতে হয়। এবং যে স্ত্রী পতিকে ভালোবাসে, যে স্ত্রী তার প্রণয় আর মমতা দিয়ে বলে যে আমি তোমার সুখ দুঃখে চিরজীবন তোমার সাথেই আছি, ওই স্বামী যদি প্রারব্ধের কারণে প্যারালাইসিস হয়ে আর 2-3 মাস বারান্দায় নিষ্কর্মা হয়ে পড়ে থাকে, মলমূত্র ত্যাগ করতে থাকে, তখন ওই স্ত্রী ভগবানের কাছেই প্রার্থনা করবে তাকে বিদায় দেওয়ার জন্য। এখানে যতদিন আপনি স্বার্থ দিতে পারবেন, ওদের প্রয়োজন মেটাতে পারবেন, ততদিন সংসার আপনাকে প্রয়োজন মনে করবে। এটা আমরা বুঝতে পারি না বাইরে দিয়ে। আমাদের মমতা মায়া আমাদের এটি বুঝতে দেয় না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন এটা বড় সত্যের জায়গা। কোন সুন্দরী যুবতী স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে মারা গেলে ওই চিতায় যেমন জ্বলতে থাকে না প্রেয়সী স্ত্রীর দেহটা, স্বামী রূপে ওনার পুরানো স্মৃতি মনে করে উনি চোখের জল ফেলতে লাগেন। আর চিতার দিকে তাকিয়ে কি বলে জানেন? আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসবো না। 6 মাস যেতে পারে না, তার সুর ও গান পাল্টে যায়। 6 মাস পরে বলে একাকী আর সংসারে বাঁচা যায়? সংসারকে দেখবে, আর একজনের হাত ধরে, তাকেও ঠকায়। এই হলো প্রহ্লাদ মহারাজ বলছেন, এই হলো সংসার। তুমি সুখ বা স্বার্থ যতদিন দিতে পারবে তোমার প্রয়োজন ততটুকু। আপনাদের একটা ঘটনা বলি। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের ললিতপুর বলে একটি বিখ্যাত জায়গা আছে। ললিতপুর নামকরণের কারণ হলো তখনকার দিনে খন্ড খন্ড রাজ্যে সেই ললিতপুরের যিনি রাজা, সেই রাজার 2-3 জন স্ত্রীর মধ্যে ললিতা যে স্ত্রী ছিলেন, তার অপরূপ অনিন্দ সুন্দর রূপ আর তার গুণ ছিল। যেখানে রাজার মোহ আসক্তি ললিতা রানীর প্রতি, ছোট রানীর প্রতি প্রবল ছিল। সেটগুলো বন্ধ করে তারপর সেটগুলো অফ বা একটু সাউন্ড প্লেস করে রাখুন। তো রানীর প্রতি তার এত আসক্তি, থাকতেই পারে রূপ আছে, যৌবন আছে, গুণ আছে। দশরথের যেমন কৌশল্যা, সুমিত্রা, এদের থেকে কইকেয়ীর প্রতি দশরথের আসক্তি বেশি ছিল। কইকেয়ী রূপে গুণে অনন্যা। এই জন্য আসক্তি, ললিতা রানীর প্রতি তার প্রবল আসক্তি। ললিতার চলছিল স্বপ্নময় আবেগের দিন। রাজা তার দুয়ারেই পড়ে থাকে। রাজকার্য বাদে এই ছোট রানী ললিতার দুয়ারেই তিনি পড়ে থাকেন। তার একটু মুখের হাসি, তাকে একটু সুখ বা আনন্দ দেওয়া, এটাই রাজা নিজের জীবনে কর্তব্য মনে করত। আর এটাকে প্রেম ভেবে আনন্দেই থাকত। কিন্তু প্রারব্ধ তো আমাদের ক্ষমা করে না। ললিতার দেহে দেখা দিল গলিত কুষ্ঠ।
50 বছর আগেও, 5 দশক আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না। মোবাইল গুলো বারবার বাজছে কাঁধে, কিন্তু বন্ধ রাখুন। তো কি হয়েছে, এই গলিত কুষ্ঠ, ললিতার গায়ে কুষ্ঠ থেকে পোকা হতে শুরু করলো। রাজার আশা কমে গেল, এরই নাম সংসার। রাজা আর আসে না, কারণ গলিত কুষ্ঠ এমন ছোঁয়াছে, ওটা একজনের হলে আর একজনের সংক্রামিত হবে। রাজা আর আসে না। দাসীদের দিয়ে দুমুঠো অন্ন পাঠান। রাজাকে কতবার অনুরোধ করে, কিন্তু চোখের জলে নিঃসঙ্গ জীবন যাপনে আলাদা একটা রুমের মধ্যে তাকে বন্দী করা হয়েছে, কারণ রোগ ছড়িয়ে যেতে পারে। কুষ্ঠের তো ছোঁয়াছে। ললিতা সেই পোকা আর গলিত কুষ্ঠ খসে খসে পড়া মাংসের দিকে তাকিয়ে বলে, আমি তো সেই ললিতায়, আমি তো সেই রানী আছি। তো রাজা যা রাত দিন পড়ে থাকতো আমার কাছে, আমার একটু মুখের হাসি দেখার জন্য, এখন তো দুয়ারেও আসে না। আচ্ছা, আমি তো সেই ললিতা, সেই রক্ত মাংসের, সেই পরিচয়, সেই রানী, ভালোবাসা নেই কেন? না, আমি এখন তাকে সুখ দিতে পারছি না, সেবা দিতে পারি না বলে ধীরে ধীরে অনুভব করতে লাগলো যে আমাকে কেন চাইতো রাজা এত। যখন এভাবে সকলের উপেক্ষা পেতে লাগলো, ললিতা আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। নিজের গলার একটা সোনার চেন এক দাসকে দিয়ে বলল, আমাকে পাঁচিলটা অন্ধকারে পার করে দাও। সত্য ঘটনা শোনো। সেই পাঁচিল ডিঙিয়ে উনি, তার সহযোগিতা একটা কুণ্ড ছিল, ওই কুয়োরূপ কুণ্ডতে উনি আত্মহত্যা করবে, ঝাঁপ দিতে যাবে, কিন্তু পাশে ছিল নৃসিংহদেবের মন্দির। নৃসিংহদেবের একজন উপাসক ওখানে বসে বহু বছর ভজন করতেন। যখন ঝাঁপ দিতে যাবে তার পূর্ব মুহূর্তে বললেন, মা, আত্মহত্যা করে কি কোনো সমস্যার সমাধান হয় রে? এই কথা কে জানলো যে আমি মরতে এসেছি? পেছনে তাকিয়ে দেখে নৃসিংহদেবের পরম উপাসক চরণে পড়ে বললেন, বাবা, মরতে দিন, আমার বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই, কার জন্য বাঁচবো? সংসারকে আমি বুঝেছি। বলেন, আত্মহত্যা সমাধান নয় রে মা। বলি, তাহলে সমাধান আপনি করে দিন, আমার এই রোগ মুক্তি দিয়ে দিন। বাবা তখন হেসে বলছেন, এই মহাত্মা, আমি তোকে রোগ মুক্তি দিয়ে দিতে পারি, পূর্বের থেকে আরো সুন্দরী হবি তুই যদি একটা প্রতিজ্ঞা করতে পারিস। কি প্রতিজ্ঞা বাবা? আজ থেকে এই দেহ মন তুই আমার ভগবান গোবিন্দকেই যদি দিতে পারিস, আর কোন পুরুষের দিকে যদি না তাকাস, আমি তোকে নিষ্কৃতি দিতে পারি। বলেন, বাবা, আমি তো বুঝেছি এই দেহ যৌবন সৌন্দর্যের জন্যই ফুলে যতদিন মধু থাকে, ফুলটা যতদিন প্রস্ফুটিত সুগন্ধময় মধুময় থাকে, ততদিন ভোমের প্রয়োজন। আমি বুঝেছি বাবা, আপনি আমাকে নতুন জীবন দিন। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে দেহ মন সর্বস্ব আমি গোবিন্দকেই অর্পণ করব, কোন পুরুষের দিকে আর চাইব না। বাবা বললেন, যা স্নান করে আয়। স্নান করার সাথে সাথে তার দিব্য ভজন অনুভূতির কৃপায় পূর্বের থেকে আরো জটিল লাস্যময়ী রূপবতী হলেন। রানী আবার গোপনে রাজমহলে এলেন। 2-4 দিন বাদে কথাটা ছড়িয়ে গেল রাজপুরীতে। রাজা এসে বলছে, রানী, দুয়ার খোলো। বললেন, দুয়ার আর খোলা যাবে না। এই জীবন, এই যৌবন আমি আপনাকেই সঁপে দিয়েছিলাম অগ্নি সাক্ষী করে, বেদ মন্ত্র সাক্ষী করে, কিন্তু বুঝলাম আমার রূপ যৌবনটাই তোমাদের চাওয়া, আমাকে তোমরা কেউ চাও না। ওই ঘরে বসেই সারাটা জীবন ভজন করতে 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 তার প্রেম ভগবত প্রাপ্তিতে ভগবানের নিত্যধামে গমন করেছিলেন, আর কারো দিকে তাকাননি। তিনি বুঝেছিলেন এই সংসার কতটা স্বার্থের, সসুখ বাসনা। আপনার থেকে ওরা সুখ আদায় করবে, যেদিন আর সুখ পাবে না, দিতে পারবেন না, সেদিন সংসার আপনাকে চাইবে না। এটা বুঝি কজন আমরা। এজন্য ললিতপুর নাম হয় ওনার নামকরণে।
আমরা এতটা ঊর্ধ্বে উঠতে পারবো না। বৃন্দাবনে কলকাতার এক রাজ পরিবারের মেয়ে গিয়েছিলেন, 18 বছরের যুবতী সুন্দরী। তার রূপের যৌবনের ছটায় আলোকিত হতো যেখানে দাঁড়াতো। এখান থেকে 200 বছর আগে বৃন্দাবনে, যেখানে কালীয় হর্দ সেই গোবিন্দ বসন চুরি লীলা করেছিলেন, বসন হরণ লীলা করেছিলেন, ওইখানে সিদ্ধ জগদীশ বাবা থাকতেন। মহাত্মা, উচ্চকোটির মহাত্মা, সিদ্ধ মহাত্মা। তার চরণে গিয়ে পড়েছে, তার চরণে গিয়ে পড়েছে, বাবা রাজ পরিবারের মেয়ে, সব ফেলে আপনার চরণে এসেছি, ভজন করতে চাই। পরীক্ষা ছাড়া তো কিছু হয় না। বাবা একটু চোখ তুলে বললেন, কি রে, এই ভরা রূপ যৌবন নিয়ে ব্রজে এসেছিস, চলে যা, টিকতে পারবি না, এখানে টিকতে পারবি না, এগুলো যৌবন নিয়ে এখানে থাকতে পারবি না। বিয়ে থা কর, সংসার কর, ছেলে মেয়ে উপযুক্ত হলে আসিস, যা। সত্যি কি যেতে বলছেন? মনে মনে বললেন, এই অষ্টাদশী সুন্দরী যুবতীর কোন না কোন সুকৃতি আছে, না হলে সব পেছনে ফেলে ব্রজে আসতে পারত না। কিন্তু পরীক্ষা তো চায়। মেয়েটা চলে আসেনি, ওইখানেই বসে বসে চট গায়ে দিয়ে কুটিরের মধ্যে ভজন করত, যাতে রূপের ছটা অন্য কারো চোখে না পড়ে। গোধূলি বেলায় দূর থেকে সিদ্ধ জগদীশ বাবাকে চোখের জলে প্রণাম করতেন আর নিবেদন করতেন, কবে তোমার কৃপা হবে, কবে মহৎ কৃপা, গুরু কৃপা হবে, এই নিবেদন করতেন। 1 মাস মেয়েটা আসেনি। 1 মাস পর একদিন গোধূলি বেলায় আবছা আলোতে যখন বাবার সামনে এসেছে, বাবা চোখ তুলে তাকিয়ে দেখে সারা গায়ে বলবলে ঘা, শুধু চোখটা ঠোঁটটা বাদে পুড়ে যায়, যেমন বলবলে লাল ঘা হয়ে গেছে চারিদিকে, হাড়গুলো শুধু আছে, বাতাসে যেন কাঁপছে। কে রে মা, তুই কে? পুড়ে গিয়েছিলি? তোর মায়ের দয়া হয়েছিল? ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা, আগুনে আমি পড়িনি, আগুনে আমি পড়িনি, আমার মায়ের দয়া হয়নি। তো কি হয়েছে? ও, তুই সেই কলকাতা থেকে এসেছিলি সেই মা? হ্যাঁ বাবা। কি হয়েছে তোর? পড়িসনি, মায়ের দয়া হয়নি, তাই লাল টকটকে বলবলে ঘা কেন? আচ্ছা, যারা আসছেন এখানে প্রণাম করতে আসবেন না, এখন পেছনের জায়গায় বসুন, এখানে এখন প্রণাম, যাওয়ার সময় প্রণাম করে যাবেন, সামনে এখন আসবেন না। জয় শ্রীরাধে। ভাগবত চলাকালীন সামনে এসে কাউকে প্রণাম করবার বিধানিতা নাই, প্রণাম দূর থেকেও করা যায় ভগবানকে, ভগবানকে। যারা বসে আছে পাঠকের পাঠের বিঘ্ন হয়। ধ্যান দিন, বাবা আমি পড়িনি, তবে নিজেকে পড়িয়েছি। তার মানে যেদিন বললেন এই ভরা রূপ যৌবন নিয়ে ভজন হবে না, মনে মনে চিন্তা করলাম, দেহটা পুড়ে একদিন তো ছাই হবে, এই যৌবন তো চিরদিন থাকবে না। যদি আমার দেহটাকে ফেলে রাখে, বেয়ারিশ আমার লাশ ফেলে রাখে, শৃগাল কুকুর কুরে করে খাবে। আর শৃগাল কুকুর যদি খায়, তাদের উদরে আমি বিষ্ঠা মলমূত্রে রূপান্তরিত হব। যদি দেহটা মাটির নিচে পুঁতে দেয়, সমাধি দেয়, আমার দেহটা অসংখ্য পোকায় পরিণত হবে। যে দেহের পরিণাম ভস্য, যে দেহের পরিণাম শৃগাল কুকুরের মলমূত্র, যে দেহের পরিণাম মাটির নিচে দিলে অসংখ্য কীর্মিকীট, সেই দেহ, সেই যৌবন যদি ভজনে বাধা হয়, বাবা আমি চিন্তা করে করে আগুন জ্বালিয়ে লোহার শিক গরম করে আমি সমস্ত দেহ সেকা দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছে, হবে না বাবা। আমরা যতই ভালো করে বলি আর শুনি, আমরা পারবো না। ভরা যৌবনটাকে আগুন সেকা দিয়ে পোড়াবো রাধারানীর ভজনের জন্য, ভগবত প্রাপ্তির জন্য, এই স্তরে আমাদের মন এখনো যায়নি। সিদ্ধ বাবার চোখে জল এসে গেল, কি অসুবিধা রে বাবা। সিদ্ধ বাবার চোখে জল এসে গেল, আয় মা আমার কাছে আয়।
তুই ভজন করবি বলে যৌবন পুড়িয়েছিস, আয়। মাথায় হাত রাখলেন সিদ্ধ জগদীশ বাবা। এমন আশীর্বাদ করেছিলেন মা, কোন পুরুষ জগতে আর তার দিকে তাকায়নি। মেয়েটা অনেক উপরে উঠেছিল, অনেক উপরে। ভজন করতে করতে অনেক উপরে উঠে গিয়েছিল। ভগবত প্রাপ্তি গুরু কৃপায় এভাবেই হয়। বলতে চেয়েছিলাম এই সংসার সসুখ বাসনার স্বার্থে। আচ্ছা, এর মানে কি আমি আপনাদের এই বলতে এসেছি সংসার ছেড়ে দিন, সংসারে কারো প্রতি কোনো ভালোবাসা রাখবেন না, সংসার খুব স্বার্থে? আমি এ বলতে চাইনি। আমি বলতে চেয়েছি সংসারে যদি থাকতে হয়, সেই থাকার একটা কৌশল আছে। সেই কৌশলটা গীতাতে ভাগবতে ভগবান জানিয়েছেন। নির্মম হয়ে শুধু কর্তব্যের খাতিরে সংসারে থাকুন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা এদের প্রতি আপনার যে কর্তব্য, ওটা 16 আনা পালন করুন। সংসারে কর্তব্য না থাকলে, বিচার না থাকলে সংসার উচ্ছন্নে যাবে। ভগবানের বাণীর দ্বারা যদি কাউকে সন্ন্যাস নিতে বলতেন, তাহলে অর্জুনের সন্ন্যাস নেওয়া উচিত ছিল। ভগবান এত করে তাকে বোঝালেন, ওই অর্জুন তো সংসার ছাড়েনি। ভগবান সংসার ত্যাগ করতে বলছেন না, কিন্তু সংসারে থাকার বিদ্যাটি বলছেন। সংসারে বিচারটা দাও, বুদ্ধিটা দাও, সংসারে সবার প্রতি কর্তব্যটা দাও, কিন্তু হৃদয়ের ভালোবাসাটা গোবিন্দকে দাও, রাধারানীকে দাও। ওটা যাকে তাকে দিতে যেয়ে না। হৃদয়ের যে ভালোবাসা, অনুরাগ, এটা রাধারানীকে দাও। সংসারকে কর্তব্য দাও, পিতার প্রতি যে কর্তব্য, মায়ের প্রতি যে কর্তব্য, স্ত্রী, পুত্র, কুটুম্ব, স্বজনের প্রতি কর্তব্য দাও, বিচার দাও, বুদ্ধি দাও, কিন্তু ভালোবাসাটা ভগবানকে দাও, মনটা ভগবানকে দাও। কিন্তু আমাদের উল্টে গেছে। আমরা ভালোবাসা, মন, অনুরাগ, আসক্তি সব সংসারকে দিয়েছি, আর মাঝে মাঝে বুদ্ধিটা দেই ভগবানকে। মরতে তো হবে, যাতে নরকে না যেতে হয়, একটু অর্ধে হরি নাম করি, সাধু সঙ্গ করি। উল্টে দিয়েছি, বিচার দিয়েছি ভগবানে ভজন করব কিনা, কখন করব, পরে করব, আর মন, ভালোবাসা, অনুরাগ দিয়েছি সংসার। এই জন্য দেখবেন প্রহ্লাদ মহারাজ তার ভাগবতে বলেছেন, ব্রজ বনে গমন, ধ্রুব বনে গেল। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ বনেই তো রাস করলেন, রামচন্দ্র চিত্রকূটে তপবনে গেল। সব ভগবানরা বনের পথ দেখিয়েছে। বনের পথ মানে সংসারে আসক্তি নিয়ে পড়ে থেকো না। এখানে বন মানে ভজনের স্থানে যাও, সাধু সঙ্গে যাও। ভজনের, এই বাবাটা বন্ধ করো, ভজনের স্থানে যাও। ভজনে না, সাধু সঙ্গে, ব্রজ বিপিনে না গেলে উপলব্ধি করতে পারবে না। এই জন্য আপনাদের শুরুতে বলি যে দেখুন, অনুরোধ করে বলি, সংসার আছে আছে, চাকরি করতে হয়, টাকা রোজগার করতে হয়, ব্যবসা করতে হয়, ছেলে মেয়ে পালন করতে হয়, করুন, করবেন না কেন? কিন্তু আসক্তি জাগিয়ে করেন না। এরা না হলে আমার চলবে না, এরাই আমার জীবনের সব, এই আসক্তি তুলে নিয়ে করুন। কেউ কেউ বলে কি জানেন, আমি না থাকলে এদের কি হবে? বলে না, আমি না থাকলে এদের কি হবে? তুমি না থাকলে, তুমি আমি মারা গেলে পরিবারের কারোর কোনো ক্ষতি, ওদের ভাগ্যে, ওদের প্রারব্ধে যা পাওয়ার ওরা তা পাবে। তুমি থাকলেও পাবে, না থাকলেও। তুমি ওদের ভরণ পোষণের কর্তা নও, তুমি ওদের ভাগ্যের নিয়ন্তা নও। অনাথ কত সন্তান পরে রাজা হয়েছে, জমিদার হয়েছে, আবার কত জমিদার পথের ভিখারি হয়েছে। পুরনো দিনের মানুষ যারা, তারা সাক্ষী আপনারা। যার প্রারব্ধে যেটুকু পাওয়া আছে, আরে ভগবান যদি না চান তো সিন্ধুকেও সম্পদ দেখে আপনি ওটা রাখতে পারবেন না। আর ভগবান যদি চায়, জঙ্গলে ফেলে দিয়ে আসলেও কেউ নেবে না। এই জন্য আমি না থাকলে পরিবারে চলবে, ওদের যা প্রাপ্তি প্রারব্ধ ওরা পাবে, আমি থাকলেও পাবে। এই জন্য অর্জুন, তুমি কর্তা সাজতে যেও না। আমি করছি, আমার দ্বারা সংসার চলছে, এরকম কর্তৃত্ব ঠিক নয়।
কিন্তু দেখুন আমাদের জগতে এই জন্য এই যে প্রশ্নটা আমাদের আসা উচিত, বলিয়া নেশতে প্রশ্ন লোকহিত নিরীপ। নিজের উদ্ধার নিজের কল্যাণের জিজ্ঞাসাটা জানা চাই, তবে এর জন্য তৃষ্ণা চাই। অধিক জলতৃষ্ণা প্রগাঢ় হলে যেমন জল ছাড়া সে আর বাঁচে না, অন্য কাজ ছেড়ে দিয়ে শুধু জলের সন্ধান করে, তেমনি আমাদের ওই সন্ধান করতে হবে কি করে দুর্লভ গোবিন্দ চরণ পাব, কি করে সংসার থেকে আমরা মুক্ত হব। এই চিন্তা যদি না আসে তাহলে কিন্তু আমরা একরকম ঠকে যাব। ঠকে তো গিয়েছি, নিজেকেও ঠকিয়েছি আর আমরা ঠকেছি। শুধু মন্ডলী, এই জন্য সংসারে থেকে ভজন হবে। ধ্যান দিন, সংসারে থেকে ওর কাজ ও করুক, আমরা আমাদের কাজ করুক, যত পর্যন্ত যাওয়া যায়। আরে জনাবাই যাতাতে গমগুলো মাড়াই করত, আর ওই আটা দিয়ে পণ্ডরিক ভগবানকে রুটি সবজি ভোগ দিত, আর কি করত নামদেবকে সাধুকে একটু সবজি রুটি দিত। তা জনাবাই ওই যে যাতা ঘোরাতেন, ঘর ঘর করে গম মাড়াই করতেন যাতাতে, আর ওই বসে বসে পণ্ডরিক গোবিন্দের গুণকীর্তন করতেন। তার সুর, তার ভাব, তার হৃদয়ের প্রেম এতখানি, সাক্ষাৎ পণ্ডরিক গোবিন্দ ওই যাতার পাশে এসে বসে ওনার ভজন শুনতেন। ভক্তমল চরিত্রে দেখবেন জনাবাই ওই করতে, একদিন জনাবাইয়ের হাত ধরে বলছে, জনাবাই তোমার মধুর কণ্ঠে প্রেম, আরতি গীত শুনতে, ভজন শুনতে আমি চলে এসেছি, কিন্তু আমার এই ঘর ঘর শব্দে তোমার ভজন শুনতে রসভঙ্গ হয়। তখন বলছেন, আমি তোমার ভজন শোনাতে বন্ধ করতে পারি, কিন্তু তোমার সেবার দ্রব্য বন্ধ করতে আমি বুঝতে পেরেছি। তুমি ঘর ঘর শব্দের মধ্যেও আমার ঘরে এসে কেন বসেছ? আমি তোমাকে সেবা করি বলে সেবার দ্বারা এসেছ। গোবিন্দ তখন বলছেন, এক কাজ করো, তুমি আমাকে ভজন শোনাও, আমি তোমার যাত্রাটা ঘুরিয়ে পেছন করে দিচ্ছি। ভালো কথা। জনাবাই প্রাণ মন খুলে গোবিন্দের গুণকীর্তন করছেন, তার মহিমা সুর সঙ্গীতে মূর্ছনায় আবেশ এসে গেছে। আর কি করেছেন জানেন? গোবিন্দ তখন ঘোড়া ঘোরাতে গিয়ে গোবিন্দের গায়ে যে অলংকার ছিল মা যশোদা কর্তৃক অলংকার, ওইগুলো ঝনাত ঝনাত বাজছে। জনাবাই তখন বললেন, আমার নাকি ঘোড়ার শব্দ হচ্ছিল, তোমার তো অলংকারের শব্দ হচ্ছে, এখন তুমি শুনতে পাবে কি করে? গোবিন্দ ভক্তের হৃদয়ের অনামাত্র প্রেম পাওয়ার জন্য কত ব্যাকুল, সমস্ত কুণ্ডল অলংকার বালা সব খুলে রেখেছেন যাতার পাশে। এবার শোনাও। যখন শুনতে শুনতে ভোর হয়ে এলো, পণ্ডরিক ভগবান চিন্তা করলেন, এখন মঙ্গল আরতিতে তো আমায় ডাকবে, ভগবান স্বরূপে এসে গেছিলেন। সঙ্গে সঙ্গে জনাবাইয়ের গায়ে যে কালো চাদরটা ছিল ওইটা মুড়ি দিয়ে দৌড়ে মন্দিরে গিয়ে উঠেছে। মন্দিরে উঠে চাদর খুলতে আর ভগবানের মনে নেই। ওই চাদর গায়ে যখন মঙ্গলারতি দিচ্ছেন, তখন সেই মহাত্মা দেখছেন, বারে আর এই পণ্ডরিক গোবিন্দের গায়ে তো এই চাদর আমরা জড়াইনি, চাদর কোথা থেকে এলো? নামদেব তখন দেখছে এই চাদর তো জনাবাইয়ের গায়ে দেখেছে, ওনাকে প্রসাদ রুটি দিতে যেতেন, জনাবাইয়ের চাদর এখানে কেন এলো? আরতির পরে দেখছেন কোন অলংকারী গোবিন্দের অঙ্গে নাই। বলে জনাবাইয়ের চাদর জড়ানো, অলংকার নেই, হলোটা কি? মন্দিরে সবকে ডাকলেন যে অলংকার চুরিয়েছে। বলো, আচ্ছা এই কম্বলটা তো পণ্ডরিক গোবিন্দের গায়ে ছিল না, পণ্ডরিক ভগবানের গায়ে? বলে, আমি যতদূর জানি এটা জনাবাইয়ের গায়ের কম্বল, ওর বাড়িতে চলো। জনাবাই অলংকার নিয়ে গেল না তো? কত পরীক্ষা দেখুন, সারা রাত যার পাশে বসে ভজন শুনলো, তাকে কি পরীক্ষায় ফেলছেন ভগবান। সতীজন, ভগবানের পরীক্ষা আসবে, শান্ত থাকবেন। আসলে আমাদের দুটো কথা বলি, ওইখান থেকে মন্দির সেবক বৃন্দ এসে জনাবাইয়ের ঘরে খুঁজতে খুঁজতে দেখে যাতার পাশে অলংকার। আপনারা আমায় বলুন তো, গোবিন্দর কি ভুল হয় অলংকার নিয়ে যেতে? ইচ্ছা করে অলংকার গুলো রেখে গেছেন।
চাদরটা খোলেননি কেন জানেন? গোবিন্দ বলেছেন, অচিরাত এই ভব সংসার থেকে আমি তাকে উদ্ধার করি যে আমার হয়। শব্দটা দিয়েছেন অচিরাত, দেরি করি না। যে আমাকে ভজন পরায়ণ হয়ে প্রেম ভক্তি উৎসাহিত হৃদয়ে আমাকে ভজন করে, আমি অচিরাত এই ভব সংসার থেকে উদ্ধার করি। অচিরাত বলেছেন, দেরি করি না। উনি চিন্তা করলেন জনাবাইকে আমি আর এখানে রাখবো না, আমার স্বরূপ ধামে নিয়ে যাবো। তার একটা কারণ তো দেখাতে হবে। জনাবাই তুমি চুরি করেছো পুণ্ডরিক ভগবানের অলংকার। ওকে বেঁধে নিয়ে যাওয়া হলো, রাজাকে ডাকা হলো। রাজা বললেন, তখন শুলে চড়ানোর ব্যবস্থা ছিল, ওকে শুলে চড়া। আরে ওই চুরি করতে এসে চাদর রেখে গেছে, ভগবানকে ডেকে আর অলংকার চুরি করে নিয়ে গেছে। ওর সাজা একমাত্র ওকে মৃত্যুদণ্ড। যখন শুলে চড়িয়েছে, একবারও বলছে না যে আমি চুরি করিনি, একবারও বলছে না যে আমার গৃহে পুণ্ডরিক গোবিন্দ ভজন শুনতে এসেছিল। একটা কথা বলি, ভক্তি রাজ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, ভক্তি রাজ্যে কোনো প্রতিযোগিতা ঝগড়া নেই। আচ্ছা, ভরতের দোষে কি রাম ভগবান বনবাসে গিয়েছিল? না। তো কথা বলুন, গিয়েছিল? ভরত তো জানেই না। কিন্তু 14টা বছর প্রভুর বনগমনের দোষটা নিজের মাথায় করে নিয়েছিল। আমার কারণেই প্রভু। এ দেখুন, ভক্তি রাজ্যে ওরকম প্রতিযোগিতা নেই, দ্বন্দ্ব নেই, মারামারি নেই যে আমি করিনি তুমি করেছো। মধ্যরাত্রে স্নান করতে যেতেন সরোজে, মধ্যরাত্রে স্নান করতে নেই গঙ্গাতে পুষ্করণীতে, অসময়। মধ্যরাত্রে যেতে গিয়ে একজন বলছে, ভরত তুমি রাত্র দ্বীপ্রহরে সরযূতে স্নান করতে যাও কেন? ভোরবেলা কেন যাও না? ব্রাহ্ম মুহূর্তে কেন যাও না? কেন যায় না জানে? ব্রাহ্ম মুহূর্তে যে সকল সাধু মহাত্মাগণ স্নান করে, আমার মুখ দেখলে ওদের ভজন ভক্তি নষ্ট হবে। আরে আমার কারণে প্রভু আজ বনবাসে গেছে, আমার মুখ দেখলে ওদের ভজন নষ্ট হবে, এই জন্য আমি মধ্যরাত্রে যাই, এই মুখ কাউকে দেখায় না। ভরতের তো কোনো দোষ ছিল না। ভরত মাটিতে শয়ন করতেন না, মাটি এক হাত খুঁড়ে নিচে শয়ন করতেন। ভরতকে শত্রুঘ্ন বলছে, দাদা আপনি ভূমিতে শয়ন করেন, আমি রাজপুত্র, চক্রবর্তী সম্রাট দশরথ পুত্র, আপনি মাটিতে শয়ন না করে মাটির নিচে খুঁড়ে কেন শয়ন করেন? সজল হয়ে এলো ভরতের চোখ। ভরত বলছে, শত্রুঘ্ন শত্রুঘ্ন, প্রভু আর তার চাকর দাস এক শয্যায় থাকতে নেই। দাস এবং প্রভু এক খাটে এক শয্যায় থাকে না। আমার কারণে প্রভু বনবাসে মাটিতে শয়ন করেন, আমি তার চরণের দাস, এই জন্য আমি মাটির নিচে আছি, যে প্রভু আর দাস একত্রে শয়ন করে না। এও মেনে নিয়েছে ভরত। 14টা বছর প্রভুর খড়মখানা মাথায় নিয়ে ছত্র ধরে ফল যুদ্ধকে এই জীবন, একবারও তো বললেন না জগৎকে আমার কোনো দোষ নেই। আপনি চিন্তা করুন তো, কুরুক্ষেত্রে যদি দুর্যোধনের জায়গায় ভরত থাকতো, মহাভারত হতো, কুরুক্ষেত্র হতো? ও তো সিংহাসনের জন্যই বাঁধলো। যদি দুর্যোধনের জায়গায় ভরত থাকতো, কুরুক্ষেত্র যুদ্ধ হতো কি? না, হতো না। ওইখানে সিংহাসনের জন্য 5টা গ্রামের জন্য কুরুক্ষেত্র। সাধু কাকে বলে দেখুন, প্রেমক কাকে বলে দেখুন। আর ভরতকে সিংহাসনে বসানোর জন্য গুরু বশিষ্ঠ, মা কৌশল্যা, অযোধ্যার প্রজাগণ বলছেন আপনি সিংহাসনে বসুন। ওই সিংহাসনে বসানোর জন্য জোর করা হচ্ছে, কিন্তু সিংহাসনে। একেই বলে সাধুত্ব, একেই বলে প্রেমিক ভক্ত। একটা কথা বলি, ভগবানের সুখেই যদি নিজেও সুখ মনে করতে পারেন, প্রিয় সুখী আমার সুখ, একে বলে প্রেম। আমাকে সুখী করো, আমাকে সুন্দর করো, একে প্রেম না। তুমি যদি আমাকে দুঃখ দিয়ে তুমি সুখী হও প্রভু, এটাই আমার সুখ। আমাকে দুঃখ দিয়ে, অভিশাপ দিয়ে, কলঙ্ক দিয়ে যদি তুমি সুখ হও, এটাই আমার সুখ। এই হলো ভরতের, এই হলো গোপীদের প্রেম। দুঃখ কষ্ট পেলেই আমরা ভগবানের দিকে আনন্দ করি, এত ভজন করি, এত নাম করি না। দুঃখ
দুঃখটাকেও যদি গোবিন্দের প্রসাদ অনুগ্রহ মনে করতে পারেন, তবে জানবেন আপনি প্রেমের রাজ্যে প্রবেশ করেছেন। নিজ সুখের ভাবনা ভাববেন না, তার উপরে ছেড়ে দিন, যেমন ভরতের জীবন ছিল। সদীবৃন্দ, এই জন্য ভজনে আসতে হবে। তত্ত্ব জিজ্ঞাসা মানে ভগবানের বাইরে লাফালাফি দাবাদাবি করে কিছু হবে না, লোক দেখানো ভাবে কিছু হবে না। আচ্ছা, শূর্পণখা রামচন্দ্রকে চাইল, এটা তার অপরাধ? কথা বোঝা যায়? ভগবানকে চাওয়াটা কি অপরাধ? তা তুমি নয়ন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়েছো, রঘুপতি দুর্বদল রাম, তো তোমাকে যদি শূর্পণখা চায়, এটা অপরাধ কি? রাম ভগবান বললেন আমাকে চাইতে পারে, যে রূপেই যেভাবেই চাইতে পারে, তাতে অপরাধ নাই। বলে তাহলে ও নাক কান কেটে নিলে কেন? লক্ষণের দিয়ে ও নাক কান কাটলে কেন? তোমাকেই তো চাইছে প্রভু। আচ্ছা, এই জগতের কোন স্ত্রী তার স্বামীকে যদি বলে, এ জন্মে তো কৃষ্ণকে পতি রূপে পেলাম না, আগামী জন্মে গোপীর ঘরে জন্মে কৃষ্ণকে পতি রূপে পাবো, তুমি আমার পূজার ব্যবস্থা করো। স্বামী এনে দেয় কিনা? পূজার উপচার ধূপ দীপ এনে দেয় কিনা? স্বামীকে কি বলছে? কৃষ্ণকে পতি রূপে পাবো বলে আমি পূজা অর্চন করতে চাই, ভোগ লাগাতে চাই, তুমি ভোগ রাগের ব্যবস্থা করো। স্বামী করে কিনা? স্বামী একবারও ভাবলো না আমি পতি থাকতে সে অন্য পতির ভজনের জন্য আমাকেই বলছে বাজার থেকে উপচার আনতে, দেয় কিনা? গোবিন্দকে পতি রূপে চাইলে স্বামীও বাধা দেয় না। আচ্ছা, ওইখানে যদি কোন রমণী বলে আমি অমুক পর পুরুষের পূজা করবো, স্বামী রূপে পাবো বলে জোগাড় করে দাও, জোগাড় করবে? গৃহে রাখবে? কৃষ্ণের কথা বললে ছাড় হয় কেন? বোঝা যায় কথা মা? কৃষ্ণের কথা বললে স্বামী জোগাড় করে দেয়। দেয় কেন জানেন? ভগবানকে প্রতিরূপে চাওয়াটা দোষের নয়, বরঞ্চ গুণের। গুণের। এই জন্য প্রতিরূপে শূর্পণখা চাইল। প্রভু রাম বললেন কি জানেন? প্রভু রাম বললেন আমাকে চাওয়া দোষের না, কিন্তু চাওয়াটা ও ঠিক হয়নি। ও রাক্ষসী বেশটা লুকিয়ে কপটতা করে নকল করে সুন্দরীর বেশ ধরে এসেছিল, স্বরূপে আসেনি। আমিও হাত জোর করে বলবো, এই পথে যদি কেউ ভগবানকে চান, তাহলে কপটতা থাকলে, ভেতরে এক বাইরে এক থাকলে ভগবান নাককানি কাটবে, আপনি পাবেন না তাকে। কথাটি আবার বলি, যদি ভেতরে আর বাইরে দুরকম ভাব থাকে, আপনার নাককানি কাটা যাবে, প্রেম ভক্তি পাবেন না। বলেছিল দেখুন, রূপ দরকার ছিল না, শূর্পণখার রাক্ষসী রূপ বদলাতে হতো না। আচ্ছা, শবরীর কি খুব রূপ ছিল? শবরী নিচ জাতের কন্যা, দেখতে কালো, কোন রূপ ছিল না। কিন্তু মাতঙ্গ ঋষির কৃপায় রামের ভজন করতে করতে, প্রতীক্ষা করতে করতে রামের চরণে যেতে হয়নি। স্বয়ং রাম বনবাসে গিয়ে ঋষিমুনির আশ্রমে অগ্রে না গিয়ে সরবীর বর্ণকুটিরেই আগে গিয়েছিলেন। এই দেখো, শবরী আমার কাছে আসেনি, আমি শবরীর কাছে গিয়েছি কৃপা করতে। শূর্পণখাকে করিনি কেন জানো? কপট হয়ে এসেছিল, ঢেকে এসেছিল। আমরাও যারা এই পথে এসেছি, আমাদের ভেতরে যেন সরলতা থাকে। কপটতা থাকলে কিন্তু এ পথে শূর্পণখার মতো অবস্থায় হবে। কপটতা এই পথে ছাড়ো রে মন, কপট চাতুরী বদনে বলো। কপটতা থাকলে ভজন হবে না। সরল হতে হয়। সরল না হলে ভগবানকে পাইনি কেউ, আজ পর্যন্ত পাবেও না। সরলতায় প্রেম ভক্তি প্রাপ্তির উপায়। আমরা বড় কঠিন হয়ে গেছি, হিসাবই হয়ে গেছি। সরল হতে হবে। সরলতা ছাড়া এই পথে পাওয়া যাবে না। সুধীবৃন্দ, মনে আছে আমাদের আগ্রাতে ওইখানে একজন ভক্ত, তিনি আগ্রাতেই ভজন করতেন, বেশি দূরে না, বৃন্দাবনে যেতেন না। কেন জানেন? অন্ধকারে আলো জ্বালতে হয়। যেখানে আলো, ওখানে আলো জ্বাললেই তার সার্থকতা হয় না। ওইখানে শাসকদের শাসনে ওখানে কেউ ভজন করতে পারত না। তাই উনি পড়ে থেকে এই গোবিন্দের পরম ভক্ত, ওখানে তিনি ভজন করতেন। আর এই ভজন করতে তার ভজন কি ছিল জানেন? রাত 2টোর সময় উঠে উনি ওইখান থেকে অনেক কিলোমিটার দূরে
আপনারা জানেন দিল্লি থেকে বৃন্দাবন হয়ে আগ্রা পর্যন্ত চলে গেছে যমুনা নদী। সেই আগ্রার যমুনাতে নিজে ঘোড়ায় করে জল এনে ভগবানকে প্রতিদিন অভিষেক করাতেন। তো তখন তো ঘড়ি ছিল না, তো উনি একদিন মেঘাচ্ছন্ন রাত 12টায় উঠে গেছেন। উনি তো ঘড়ি নাই, অনুমান করতে পারছেন না তারা দিকে, কারণ সমস্ত আকাশ মেঘে ঢাকা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এই অবস্থায় উনি কি করেছেন, বাইরে বেরিয়ে কোনো পথ পাচ্ছেন না, হাঁটু সমান প্রায় জল জমে গেছে। কোন জায়গায় উনি আলো নাই, আর আলো ওই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে কি করে জ্বালাবেন। হঠাৎ দেখলেন একটা কিশোর ছেলে না মশাল জ্বালিয়ে, হাতে মশাল জ্বালিয়ে, ওই যে কাঠের উপরে অনেকগুলো সলিতা দিয়ে এখন চালিয়ে দিয়েছি তেল দিয়ে। যেই আলো দেখতে পেয়েছে তখন বৃষ্টি থেমে গেছে। আলোর দিকে একবার তাকায় আর কিশোরীর দিকে একবার তাকায়, বলে আলোর থেকে জ্যোতি কে এখানে। ওনাকে পথ চিনিয়ে নিয়ে গেল। যমুনায় জলটা তুলে যখন ফিরবে, ওকে দেখছে মশাল জ্বালানো হাতে, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। উনিও দেখলেন মন্দিরের সামনে, বলে কি ঘটছে বুঝতে পারছি না। তখন ভোরের আলো ফোটার আগে শ্রী মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে যখন অভিষেক করতে যাবে, তখন দেখছেন ভগবানের হাতে কালি আর তেল মাখানো, চরণে তাকিয়ে দেখে বালি আর কাদা মাখানো। বিগ্রহের দিকে চেয়ে বলছেন, তোমার হাতে কালি কেন গো, কে মাখালো? হঠাৎ চিন্তা করেছে যে লণ্ঠনটা জ্বালিয়েছিল না, তখন তো প্রাচীনের ব্যবস্থা, আর ওই কালি লেগে গেছে হাতে। আর যে পথ চিনিয়ে নিয়ে গেছে, ওই পথের ধুলা কাদা তার পায়ে মেখে আছে। চরণে গিয়ে বললেন, তোমাকে এই কষ্ট দেওয়ার জন্য তো আমি তোমার চরণে পড়ে নেই, এটা কেন করলে? তুমি আমার জন্য কষ্ট পাবে কেন? তুমি আমার জন্য কষ্ট পাবে কেন? ভগবান বললেন, সেবা শুধু নেব, সেবা দিতেও তো আমার স্বাদ হয়। তুমি কেন কষ্ট করে যাও এই বয়সে? আজ থেকে এভাবে তোমাকে জল আনতে একটা সেবক রাখো। বললেন, যতদিন এ দেহে প্রাণ আছে, অন্যের হাত দ্বারা না, যেন নিজের হাতে তোমাকে সেবা করে যেতে পারি। অন্যের হাত দিয়ে আমি এই সেবা করতে চাই না। আমি কথাটি বলবার উদ্দেশ্য এই লীলাটি, যতদিন পারো নিজের মন অনুরাগ মিশিয়ে ভগবানকে একটু সেবা করো। তবে এই সেবা পেতে গেলে প্রথমে ভগবত সেবা না, প্রথমে মহতের সেবা। যতদিন সাধুগুরু বৈষ্ণবের সেবায় প্রাণ ব্যাকুল না হচ্ছে, যতদিন মহতের সেবা না করছেন, ততদিন ভগবত সেবার অধিকারই পাবেন না। এই জন্য কৃষ্ণ সেবা বড় না, বৈষ্ণব সেবাই বড়। গোবিন্দ বলছেন, যে আমার সেবা করে, আমাকে সম্মান করে, সে আমার ভক্ত নয়। এই কথা কে না জানে, যে না, আমরা ভগবানের দিকেই বেশি দৃষ্টি আমাদের। ভক্তকে আমি ভগবত স্বরূপে, বৈষ্ণবকে বিষ্ণু স্বরূপে প্রাণ দ্বারা সেবা করেছি যে পাবো। শুনুন তাহলে সেই মর্মস্পর্শী ভক্তমালের ঘটনা। কেন জানি না, ভক্তমালের কথাটা খুব মনে আসছে, ভক্ত চরিত্রটা মনে আসছে। পুরানো দিনে, প্রাচীন দিনে সাধুরা দল বেঁধে প্রচারে বেরোতো, নগরে নগরে, মানুষের দুয়ারে দুয়ারে। যেমন মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে পাঠিয়েছিলেন জীবের দুয়ারে দুয়ারে হরিনাম কৃষ্ণ ভক্তি কৃষ্ণ অনুশীলন প্রচারের জন্য। এই যেমন সাধুরা দুয়ারে দুয়ারে, ভাগবত আচার্যরা মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। এভাবে প্রেম নাম বিতরণের জন্য আমাদের বৃন্দাবনের এক মহাত্মা বেরিয়েছেন। যেতে যেতে সারাদিন পর যখন সন্ধ্যা নেমে আসছে, দেখছে এই গ্রামে ভালো কোনো বাড়ি, ভালো কোনো বাগান আছে কিনা। হঠাৎ দেখছেন একটা সুরম্য দোতলা বাড়ি, সাজানো গোছানো, আর বাড়ির সামনেই ফুলের বাগান, কত ফুল ফুটে আছে, মৃদুমন্দ বাতাস বইছে। ভক্তদের নিয়ে সাধু সেই বাগানেই একটু জল টল ছিটি দিয়ে আসন দিয়ে বসে ওখানে ভাগবত কথা, ওখানে ভগবানের গুণকীর্তন শুরু করলেন। দোতলা থেকে এক রমণী নেমে এলো, সুন্দরী, এসে হাত জোড় করে দূরে দাঁড়িয়ে বলছে, আমি একটা প্রণাম করতে পারবো আপনাদের? সাধু বললেন, প্রণাম করতেই পারো দূর থেকে, যদি কিছু না মনে করে।
আমি কি কোনো সেবায় আসতে পারি আপনাদের? বলে একটা কাজ করতে পারো, কিছু থালা, কলার পাতা বা কিছু বাটি, পাতার বাটি, এগুলো পাওয়া যায়, পাতা দিয়ে বাটি তৈরি করা, পাতা দিয়ে থালা, এগুলো আমাদের সেবায়, একটু জল, এগুলো তুমি দিতে পারো। খুব ব্যাকুল হয়ে সেই রমণী না থালা, বাটি, জলের ব্যবস্থা করলো। সকালে যখন সাধুরা ওখান থেকে চলে যাবে তখন এসে প্রণাম করে কিছু মণি, মুক্তা, সোনা একটা পাত্রে করে সাধুদের দান দিতে গেছে, প্রণামী দিতে গেছে। চোখে ছলছল করছে জল। সাধু বললেন, এগুলো কোথায় পেয়েছো? নেওয়ার আগে আমাদের জানাও যেগুলো কোন পথে উপার্জন করেছো। কথা বলছে না, জানেন, চোখের জলে কাঁদছে আর বলছেন, আমি পরিচয় দিলে আপনারা নেবেন না আমার কাছ থেকে। সত্য বলো। বলে, আমি গ্রামের একজন পতিতা, আমি নর্তকী, এই দেহ দিয়ে নাচ গান গিয়ে আমি সন্তুষ্ট করে বাবুদের কাছ থেকে এই সোনাদানা পেয়েছি। যে বলেছে নর্তকী, এই গ্রামের একজন পতিতা, তখন বলছে, মা তোমার এটা আমরা নিতে পারবো না। যখন বলছেন তোমার এটা নিতে পারবো না, বসে বলে কোনো উপায় নেই, এই জীবনে তো অনেক অন্যায় অপকর্ম করলাম, কোনো উপায় নেই। হঠাৎ সাধুর কৃপা হলো। সাধুর কৃপা তো যাকে তাকে করতে পারেন তিনি। মুখের দিকে তাকিয়ে বলছে, পারবি? পারবি মা, পারবি? তুই যে পাপের পথে যে অর্থ রোজগার করেছি, দিন দুঃখী ব্রাহ্মণকে সব দান করে দিতে পারবি? তোকেও নেব আমরা সাথে, পারবি? সাধু তো দয়া, তার হৃদয়। সাধু কাকে বলে? আমার এই যে মালা তিলক সাদা ওড়না দেখেছেন, একে সাধু বলে? আদৌ এটা সাধুর সাথে দৃষ্টান্ত দিয়েছে কাপাস তোলা। তুলসীদাস গোস্বামী বলছে সাধু হলো কাপাস তোলা। চেনেন তো বাবা কাপাস তোলা? কাপাস তোলার সাথে তুলনা করছেন কেন? কাপাস তোলা হলো শুভ্র সাদা, সাধুর হৃদয়টা হবে শুভ্র সাত্বিক। তুলোতে রস আছে তো? তুলোতে রস থাকে। সাধু হৃদয়ে কোন কামনা বাসনার রস, ভোগের রস নাই। আর তুলার আর একটা গুণ কি জানেন? তুলা সুতা হয়, সুতা হয় না? সুতা যখন সূচে ছিদ্রের মধ্যে যায়, তখন ছিদ্রের মধ্যে যাওয়ার পরে সূচের ছিদ্রটা দেখা যায় না, সুতা যখন প্রবেশ করে। সাধু তাকেই বলে যে অপরের দোষ ঢেকে দিতে পারে। অপরের দোষ যারা তোলে তারা সাধু, অপরের দোষ যারা ঢেকে দিতে পারে এরা সাধু। আর কি হয় জানেন? ওই সুতা দিয়ে বস্ত্র তৈরি হয়, লোকের লজ্জা নিবারণ হয়। সাধু তাকেই বলে অন্যের লজ্জাকে ঢেকে দিয়ে, অন্যের ছিদ্রকে বন্ধ করে দিয়ে সে তো শুভ্র করে তাকে যখন কাজে লাগাতে পারে, ভগবানের পথে তুলে দিতে পারে। সাধু মানে বক্তব্য দেওয়া নয়, সাধু মানে মুখস্থ নয়, এরকম হাজার হাজার শ্লোক। সাধু মানে শুধু বাহ্যিক বেশ নয়, এটা প্রয়োজন, কিন্তু সাধু হতে হবে নির্মম চিত্ত। অন্যের দোষকে যে ঢেকে দিতে পারে, অন্যের লজ্জা নিবারণ করে যে ভগবানের পথে তুলে দিতে পারে, ইনি সাধু। এটাই সাধুর পরিচয় তুলসীদাস দিয়েছে। তো বললো, মা পারবি? উনি প্রতিজ্ঞা করে বললেন, বাবা 15টা দিন সময় দিন, আমি পাপের পয়সা, বাড়ি টাড়ি সব দিয়ে দেব। আর একজন দিয়েছিলেন লক্ষ্য হীরা। ঠাকুর হরিদাসের কথায় লক্ষ্য হীরা সবকিছু দান করে দিয়ে মাথা মুন্ডন করে এসেছিলেন, ঠাকুর তোমার চরণে সব ছেড়ে দিয়ে এসেছে। সাধু তখন বললেন, মা 15 দিন রয়ে গেলেন, সব দান করে যেদিন চললেন, বলে বাবা সব দিয়েছি, কিন্তু এই সোনার মুকুটটা তৈরি করেছি 15 দিন ধরে গোবিন্দের মস্তকে দেব বলে বৃন্দাবনে। বলে এবার নেওয়া যাবে মা, চল আমাদের সাথে, আমাদের সাথে চল, তুই নিজ হাতে গোবিন্দের মাথায় মুকুট পরিয়ে দিবি। আনন্দের হৃদয়ে ভরে গেল, আমি পড়াতে পারবো। ঘোষণা করলেন বৃন্দাবনে এসে, হ্যাঁ, এই মন্দিরে গোবিন্দের মস্তকে মুকুটটা ওই পরাবে। ও সর্বস্ব ত্যাগ করে এসছে, ওর মধ্যে এখন বিন্দু মাত্র অপরাধ বোধ নাই। সব মহন্তরা বলছো বাবাজির মাথা খারাপ হয়ে গেছে, আমি মুকুট দেয় দিই, আমরা পরব পূজারীরা, ও কেন গোবিন্দের মস্তকে মুকুট পরাবে? আমরাও মেনে নিতে পারি না। কিন্তু গোবিন্দ বলেছেন, অপিচিত সুদরাচার মাম অনন্য ভাগ। পূর্বে যাই থাক, কেউ যদি সব ত্যাগ করে আমার চরণে শরণ নেয়,
সাধুরেব সামন্তব্যম, তাকে সাধু বলে যেন আমরা বিশ্বাস করতে পারি না। পুরনো দিনের তার চরিত্রটাই সামনে তুলে ধরি, মেনে নিতে পারে না। আরে পুতনা গোবিন্দকে কোলে নিলে গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন কেন জানেন? পুতনা, তোমার পেছনের পাপ কর্ম যদি দেখি তোমাকে কৃপা করতে পারবো না। আমাকে যে কোলে নেয়, আমার চরণে যে শরণ নেয়, আমি তার অতীত পাপ কর্ম না দেখে তাকে আমার করে নেই। একবার আমার কাছে এসো, আমি তার অতীত দেখি না। সাধুরেব সামন্তব্যম, সম্যক ব্যবস্থিত হি, নিশ্চয় বলেছেন একবার ভজন করো, আমি তোমাকে আমার চরণে নিয়ে নেব। সাধুরা সমালোচনা করতে লাগলেন, কি বলবো আপনাদের, মুকুটটা দিয়ে বলছে যা আমার গোবিন্দের মস্তকে। যেই মন্দিরের চৌকাটে পা রেখেছে কি বলবো, ওই সময় রজস্বলা হয়ে গেল। কাঁদতে কাঁদতে মুকুটটা হাত থেকে পড়ে গেল। প্রভু, আমি পাপী, আমার এই দেহ পাপের দেহ, আমি যোগ্য নই তোমার মন্দিরে প্রবেশের। বৃন্দাবনের সাধুরা, মন্দিরের মহাত্মারা বলল, বাবা এই দেখুন গোবিন্দের বিচার, ওকে আপনি মুকুট পরাতে দিয়েছেন, আপনার মতো মহাত্মা, এরকম গোবিন্দ দেখিয়ে দিয়েছে ও যোগ্য নয়। মন্দিরে প্রবেশ করলেন মহাত্মা, গোবিন্দকে ডেকে ডেকে বললেন, ও তাহলে ও সব ছেড়ে দিয়েছে তোমার জন্য, আমাদের চরণে সমর্পণ করেছে, ওকে তুমি গ্রহণ করবে না? যেই ভগবানের কাছে চোখের জলে এভাবে নিবেদন করেছেন, গোবিন্দ তখন বলছেন, গোবিন্দ কিছু না বলাতে ভক্তরা বলছে, বাবা আপনি কাঁদবেন না, আপনিই পরিয়ে দিন। কি বলবো আপনাদের, ভক্তমালে দেখবেন ওই মুকুটটা তখন ৩-৪ জন সাধু মিলেও তুলতে পারছে না। ভগবান দেখাচ্ছেন তার চরণে যারা পূর্বে যা কিছু করে থাকি, যদি তার চরণে আসি তিনি কিভাবে কি কর, মুকুট তুলতে পারছে না। বাবাজি তখন বুঝলেন পরীক্ষার তখনও শেষ হয়নি। সবাইকে ডেকে বলেন, এই মুকুট যা বাচ্চা তুলতে পারে, কেন আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি না? এর কারণ আছে। গোবিন্দ দিব্য বাণীর দ্বারা মন্দিরকে জানালেন, মন্দিরের মধ্যে শুনতে পেল, আমি ওর হাতেই মুকুটটা পরবো। আচ্ছা এইটুকু তুমি করলে কেন? এইটুকু করলেন গোবিন্দ জানাচ্ছেন তার ভক্তের মহিমা প্রকাশের জন্য। মাটি স্নান করে চোখের জলে যেই মুকুটে হাত দিল, মুকুট শুধু উঠল না, মুকুট হাতে করে পড়াতে গিয়ে গোবিন্দ তার মাথাটাই নত করে দিলেন মুকুট পরার জন্য। মাথাটাই নত করে দিলেন মুকুট পরার জন্য। এই জন্য যদি আমাদের অতীত কর্ম যা থেকে থাকে, আসুন ভজনে আসি। আমরা যদি ভজন করতে পারি, সেই ভজনের মহিমায় আমাদের অতীতটা বিচার ভগবান করবেন না, অতীতটা তিনি দেখবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করি, আত্মবিশ্বত সম্পদ পুংসাং, আমাদের ভজনে আসতে হবে, নিজের উদ্ধার আত্মকল্যাণের জন্য। বাহ্যিক ভাবে কিছু নয়, মহতের কৃপা অগ্রে, শ্রী গুরু বৈষ্ণব কৃপা অগ্রে। শ্রী গুরু কৃপা, মহত কৃপার অপেক্ষা আছে ভগবত প্রাপ্তি। তা না হলে ভগবত প্রাপ্তি সম্ভব নয়। তাই আপনাদের কাছে নিবেদন করব, অতীত জীবনে যা হয়ে গেছে তা গেছে। আজকে যদি আমরা সংকল্প নেই, তো ভগবানের পথে, ভজনের পথে ওঠার আগে সাধু মহতের কৃপাকে আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য সাধু সঙ্গের এত মহিমা, এই জন্য ভগবত সঙ্গের এত মহিমা, এই জন্য ভাগবতেরও এত মহিমা। আমার পূর্ববর্তী আলোচক একটা কথা বলতে বলতে রেখে গেছেন যে এত তো শাস্ত্র আছে, এত গ্রন্থ আছে, ভাগবত কেন? ভাগবত কেন জানেন? দুগ্ধ থেকেই তো ঘৃত হয়। তো বেদ যদি দুগ্ধ হয়, ঘৃত হলেন ভাগবত। এটাতে প্রেম প্রদীপ জ্বলে। একটা আম্রবৃক্ষের মধ্যে, আমটা তো আম্রবৃক্ষ শাখা থেকেই ফলে। আচ্ছা আম গাছ, আমের শাখা, আমের পাতা চিবিয়ে আমের রস পাওয়া যাবে, অথচ আম গাছ থেকেই আমটা হয়। এই জন্য বেদাদি সমগ্র নিখিল শাস্ত্র বৃক্ষের মতো, নিগম কল্পতরুর ফলটাই হলো ভাগবত। ভাগবত শ্রবণ করুন, ভাগবত আস্বাদন করুন, ভাগবতকে হৃদয়ে স্থান দিন। এই ভাগবত ভেতরে প্রবেশ করার সাথে সাথে
সিন্নান্ত শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি শরীর সতা। কৃষ্ণ কথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই পরম কল্যাণ হয়ে যাবে। আমি আপনাদের এইটুকু নিবেদন করে পাঠ বিশ্রাম করি, ভক্ত সেবা আর বিগ্রহ সেবা এই দুটি জন্যই যদি আপনাদের জীবনে এসে যায়, আপনি পার হতে পারবেন। আপনি এই এরিয়া থেকে বেরিয়ে যেতে পারবেন, এই জন্ম মৃত্যু সংসার চক্র থেকে। ভক্ত সেবা, মহতের সেবা আর একটু বিগ্রহ সেবা। বিগ্রহ সেবার একটা ছোট্ট কথা বলি। আপনাদের অঞ্চলে অনেক প্রসাদ ভোজি, আপনাদের মুখ দেখলেই বোঝা যায় এই শ্যামনগর তথা এই অঞ্চলটা অনেক শুদ্ধ ভক্তির। আমাদের গোপাল প্রভু সহ, আমাদের হরিপ্রসাদ প্রভু সহ, তার পিতৃদেব সহ এখানে অনেক আচার্য আছেন যাদের প্রচারে শ্যামনগরের গর্ব আমরা বাইরেও করি। এখানে যেভাবে প্রসাদ ভোজি, এখানে যেভাবে হরিকথা শ্রবণের ব্যাকুলতা তৃষ্ণা বাংলাদেশের অনেক জায়গায় নাই। এই জন্য আপনারা ধন্য। বিগ্রহ সেবা, ভক্ত সেবা, হরিকথাতে রুচি, এটা আপনাদের দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আমি প্রশংসা করছি না আপনাদের কাছে এসে, আপনাদের এটা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন ঘুরে বেড়ায়, দেখেছি আপনাদের মধ্যে ব্যাকুলতা। অনুরোধ শুধু এইটুকু, ঘরে যে বিগ্রহ আছে তাকে সাক্ষাৎ একটু জল তুলসী অনুরাগের সেবা দিন। দেখুন সরগোস্বামী 20 ঘন্টা ভজন করতেন, রূপ সনাতন কয় ঘন্টা? 20 ঘন্টা ভজন করতেন। বাকি থাকে কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে সনাতন গোস্বামী গিরিরাজ পরিক্রমা করতেন, মথুরায় এক মায়ের ওখানে আটা ভিক্ষা করতেন, ওই আটাটা যমুনার জলে মিশিয়ে লবণবিহীন কান্ডা ঘুটেতে একটু তাপ দিয়ে ওই খেতেন, দুদণ্ড বিশ্রাম যেতেন, তাও রাধা মাধবের লীলা দেখতেন। এ সম্ভব? 20 ঘন্টা ভজন করা, এক এক রাত্রি এক এক বৃক্ষের তলে বাস, সেরা কাটা নাড়া পাতা, সমস্ত বিষয় ত্যাগ করে পড়ে থাকা 20 ঘন্টা ভজন করতেন। তাদেরও বিগ্রহ সেবার ইচ্ছা জেগেছিল, তাদেরও। আর আমরা তো সংসারী জীব। আর এই রূপ একদিন গোবিন্দের চিন্তা করছে, রূপানুগ ভজনে রসাচার্য জগৎগুরু আচার্য মহাপ্রভুর মনোভীষ্টকারী রূপ গোস্বামী গোবিন্দের রূপ চিন্তা করতে করতে চোখ খুলে দেখে সামনে গোবিন্দ মূর্তি। সাক্ষাৎ ত্রিভঙ্গ মুরারি দাঁড়িয়ে, গোবিন্দ অদৃশ্য হয়ে গেলেন। দেখলেন একটা গাভী একটা টিলার উপরে বসে বিনা প্রচলনায় দুগ্ধ ঢালছে। গিয়ে দেখলেন গোবিন্দজি প্রকট হয়ে গেছেন। বৃন্দাবনের 7টা বিগ্রহ প্রকট বিগ্রহ নিজে নিজে, তার মধ্যে অন্যতম গোবিন্দজি, যেটা এখন জয়পুরে আছে। গোবিন্দ গোপীনাথ বলি না আমরা, মদন মোহন, সেই গোবিন্দজি প্রকট হয়ে গেছেন। রূপ গোস্বামী নিয়ে মন্দির নির্মাণ করে পূজা পেতে লাগলেন। সনাতন একদিন ভোরবেলা বলছে, ও তোমার রূপের কাছে যাওয়ার স্বাদ হলো, আমার কাছে আসতে স্বাদ হলো না, আমি তোমায় পেলাম না বিগ্রহ রূপে। সনাতন গোস্বামী যেই মনে করেছেন, উনি যে বুড়িমার ওখানে ভিক্ষা নিতে যেতেন, মাধুকরী নিতে যেতেন, উনি যাওয়ার সাথে সাথে বুড়িমা দেখছেন সনাতন আসে আর বিগ্রহের জ্যোতি বাড়ে, বিগ্রহ যেন জল জল করে ওঠে, হেসে ওঠে। রাত্রে বুড়িমাকে মদন মোহন ওই বুড়িমার কাছে সেবিত হতেন। মদন মোহন বলছে, বুড়িমা অনেক সেবা করেছো, অনেক 56 ব্যঞ্জন দিয়েছো অনুরাগে, তোমাকে আর আমি জগতে বেশি দিন রাখবো না, আমার স্বরূপ ধামে তোমাকে নিয়ে যাবো, কিন্তু আমাকে কার কাছে দিয়ে যাবে? এই দেখুন মনে জেগেছে যে তুমি তো আমার কাছে রূপের মতো এলে না। সঙ্গে সঙ্গে ভগবান কি করেছেন? সঙ্গে সঙ্গে বুড়িমাকে বললেন, তুমি মরে গেলে আমাকে কার কাছে রেখে যাবে? আত্মীয় স্বজন টানাটানি করবে। বললেন সনাতন আসে, ওর কাছে দাও। ধ্যান দিয়ে শোনো। পরের দিন সনাতন আসছে, বলছে, বাবা স্বপ্নেতে আমার মদন মোহন বলেছেন তোমার সেবা পাবে, আমার কাছে মদন মোহন থাকবে না। সনাতন বলছেন, বা কাল মনে মনে করলাম তুমি রূপের কাছে ধরা দিলে গোবিন্দজি হয়ে, আর এর মধ্যেই তুমি আমার কাছে আসতে চাইছো, কিন্তু আমি তোমার কি সেবা করবো? আমার তো উঠিরও নাই, রাখবো কোথায়? আর এই বুড়িমা কিভাবে? বুড়িমা আমি নিতে পারবো না। পরের দিন ভোরে আবার মদন মোহন বলছেন, ওকে দিয়ে দাও, আমি ওর সেবা নেব। বুড়িমা চোখের জলে পরদিন বিগ্রহ এনে মদন মোহনকে সন্ত্রীর বলছেন, আমার এখানে থাকবে না, তোমার কাছেই যেতে চাইবে। একটা কথা বলি, প্রেম হৃদয়ে থাকলে না, ভক্তি হৃদয়ে জাগলে
আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। আরে ফুলের মধ্যে যদি মধু সঞ্চিত হয়, মৌমাছি ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ওরা ছুটে আসবে। প্রেম চাই। সনাতন নিয়ে এসে কি করেছে জানেন? মাটির ঢিবির উপরে একটু গোময় লেপ দিয়ে একটা কাপড় বেঁধে মদন মোহনকে রেখে বলছে, এখানেই থাকো, আমার কঠিন ঠুঠিন না। আর কি দেব তোমায়? ওই যে আটার দলা, যমুনার জলে কান্ডাতে একটু তাপ দিয়ে ওই দিয়েছে। দুদিন বাদে মদন মোহন এসে বলছেন, সনাতন ডাকছো কিন্তু সাক্ষাৎ বিগ্রহ তো নিজেই প্রকট হয়েছেন, মদন মোহন গোবিন্দ গোপীনাথ বাকি বিহারী। তো বলছেন, তোমার গলা সচ্ছে না কেন? সনাতন জিজ্ঞাসা করছে। এভাবে আটার দলা লবণ নিন কাওয়ালে গলায় বেঁধে যায় না? এই আপনাদের এদিক ভাগবতে বেলুন দেয় কেন? বুঝি না, এইগুলো দিবেন না। এগুলো কেন ফুল দিয়ে সাজান? এগুলো কেন দেন? হ্যাঁ, যেদিন ভাগবত সপ্তাহে হয়, গোবিন্দের জন্মদিন, এসব গুলো দেওয়া যায়, এইভাবে দিয়েন না। এগুলোর কোনো মানে নেই। এগুলো ফুল দিয়ে অন্যভাবে নেবেন না। কথা এই যে বারবার বিঘ্ন হয়, এগুলো দেওয়া উচিত নয়। এগুলো ঠিক আমাদের ভাগবতীয় উপচার। বেলুনটা কি দিয়ে তৈরি হয়েছে তাকে ভাগবতে রেখে দিয়েছেন। বৃন্দাবনে দেয় ভাগবত সপ্তাহে, যখন ভগবানের জন্ম অভিষেক হয়, আনন্দ হয়, বাচ্চাদের জন্য আনন্দের জন্য দেয়। তো ধ্যান দিন। ওখানে কি করেছেন? মদন মোহন বলছেন, আটার দলা আমার গলায় বেঁধে যায়, যেন কণ্ঠস্বর হচ্ছে না। সনাতন বলছে, আগেই বলেছিলাম আমি ওভাবে সেবা দিতে পারবো না। 20 ঘন্টা ভজন করি তো তোমার সেবা কি করব? আটার দলায় খেয়ে থাকতে হবে। সনাতন, ওর সাথে একটু লবণ দিও তো। আজকে লবণ বলবে, কালকে আবার তোমার সবজির দরকার হবে, আমি তোমার ফরমায়েশ খাটতে বৃন্দাবনে নেই। চিন্তা করতে পারেন? বিগ্রহ সেবাকে প্রকট করছেন ভগবান নিজে, বললেন না তুমি একটু লবণ দাও, গলায় বেঁধে যায়, দেখো না কণ্ঠস্বর হচ্ছে না। আহা, প্রভুর কি লীলা! বিগ্রহ রূপে দেখুন, ভগবান দুই ভাবে প্রকাশ হন। এক প্রকট বিগ্রহ, ভগবানের প্রকট যে বিগ্রহ, একটি অষ্টা বিগ্রহ যা আমাদের ঘরে রাধা মাধব নিতাই গৌর পঞ্চতত্ত্ব রূপে আছে। এক সাক্ষাৎ ভগবান প্রকট হন রাম কৃষ্ণ গৌর রূপে, আর বিগ্রহ অষ্টা বিগ্রহ রূপে আমাদের ঘরে ঘরে। এই দুটোকে যারা ভেদ দেখে এরা পাষণ্ড। যারা সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান আর অষ্টা বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করা অভিষিক্ত অষ্টা বিগ্রহকে দুই ভাবে দেখে, এরা পাষণ্ড হয়ে যায়। এই জন্য বিগ্রহকে মর্যাদা দিন। বিগ্রহকে সাক্ষাৎ প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই ভেবে সেবা দিন। তো সনাতন বলছে, তো ঠিক আছে বুড়িমা, আজকে একটু আটার সাথে লবণ দিও। লবণ দেওয়ার পরে 2 দিন পরে এসে আবার মদন মোহন বলছেন, গলার থেকে ছাড়িয়েছে তোমার লবণে, এটা বুকে বেঁধে যায়, সরে না। কি করবো? একটু ঘি যদি লেপন করে দিতে তাহলে সরে যেত। মদন মোহন, তুমি জ্বালাবে আমি জানি, তুমি যার পেছনে লাগো আমার ভজন চলেই যাবে। হ্যাঁ, আরে আমি ভক্তি সিদ্ধান্ত গ্রহণ প্রকাশ করব। মদন মোহন বললেন, এইটুকু তো করো, তোমাকে আর কষ্ট দেব না। ঘি যেদিন দিল না, ওই দিন এক ঘটনা ঘটালেন মদন মোহন। দিল্লি থেকে এক সওদাগর বাজরা নিয়ে যাচ্ছিল আগ্রায় নৌকায় বাণিজ্য করতে। সনাতন যেখানে বসে ভজন করতো যমুনা কলিনে, ওইখানে বেঁধে গেল বালুর চড়াইতে। আর মদন মোহন নিজে এসে সওদাগরকে বলছে, ওগো বৃন্দাবনে কেউ নাই, ওই গোস্বামীগণ পড়ে পড়ে চোখ বন্ধ করে অন্তর চিন্তা করছে, যদি বাঁচতে চাও ওখানে সনাতন আছে, ওর চরণে গিয়ে পড়ো। আচ্ছা, মদন মোহন পারতেন না ছাড়িয়ে দিতে? যে ভগবান উপদেশ দিতে এসছে, উপায় বলতে এসছে, উনি পারতেন না নৌকা ছাড়িয়ে দিতে? ভগবান ভক্তের মহিমায় প্রকাশ করে। বলছেন, সনাতনের চরণে এসে কাঁদছে, গোসাই কৃপা করুন, আমার সর্বস্ব ধন আটকে গেছে, কেউ নেই। সনাতন চোখ খুলে বলছে, কি হয়েছে? বলে, আমার নৌকা চড়াবো। আমার কি করার আছে? বলে, একবার যদি তাকাতেন। যেই সনাতন কৃপা দৃষ্টি দেখুন, এদের কি ভক্তির কি মহিমা, প্রেমের। যেই তাকিয়েছেন, চড়ার থেকে নৌকাটা ধীরে ধীরে নেমে গেছে। অবাক হয়ে কাঁদছেন আর বললেন, আমি যদি আপনার একটু সেবায় আসতে পারি। কোন সেবা প্রয়োজন? আচ্ছা,
আমার কাছে আসবার পরামর্শ তোমাকে কে দিল? একটা সুন্দর কিশোর ছেলে এসে না বললো ওই গোসাইয়ের কাছে যাও। ও তাকালে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন, হাত ধরে বলছে চলো তো। মদন মোহনকে দেখিয়ে বলছেন এই তোমাকে বলেছে। বলো ঠিক এইরকমই চোখ, এই কিশোরটাই তো গেল আমাকে বলতে। সনাতন বুঝতে পেরেছেন ওই দিন সওদাগর আগ্রা থেকে সওদা করে তার 10 গুণ না 20 গুণ লাভ হয়েছিল। গোবিন্দ বলেন ওরে ওইখানে একটু ব্যবস্থা করে দে গোসাইয়ের মন্দির থাকার। আজকে যে টিলা দেখেন না সনাতন টিলা, এটা উনি করে দিয়েছিলেন। তো ভগবান বিগ্রহ রূপে এমনি করে সেবা করতে আসেন। এটাই বলে পাঠ বিশ্রাম রকি একটা তুলসী যদি দিতে পারেন, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। একটা তুলসী পাতা ভক্তিতে দিলে গোবিন্দ চিন্তায় পড়ে যান আমি কি দিয়ে ঋণ শোধ করবো। গোবিন্দ বললেন আমার ঘরে তার তুলসী পাতার সমতুল্য কিছু দেওয়ার নেই, তাই আমি নিজেকে তার কাছে বিক্রি করে দিই। আসুন বিগ্রহ সেবা ভক্ত সেবা করি। যিনি অনুষ্ঠান দিয়েছেন ধন্য।